আরে ইউটিউবে কী করছো? আরে পড়তে বসো, অনেক রাত হয়েছে, ঠিক আছে? বেশ, এসছো যখন একটা নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে, শুনে যাও। সিআইএসএফের 2025 নতুন ভ্যাকেন্সি একটা শর্ট নোটিশ দিয়ে দিয়েছে। এখানে একটা ভিডিওতেই তোমরা সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবে, তো টাইম ওয়েস্টের কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তো আমরা এই যে ভিডিওটাই তোমরা কী কী দেখবে, আই থিঙ্ক থাম্বনেল দেখে এসছো তোমরা। তো চলো স্টার্ট করি। প্রথমে দেখো, যে আমি মিথ্যা কথা বলছি না, ঠিক আছে? প্রথম কথা দেখে নাও, একটা শর্ট নোটিশ দিয়েছে। তো ভ্যাকেন্সি কত আছে? 1161টা ভ্যাকেন্সি আছে। তো চলো এটা নিয়ে আরও ডিসকাস করি। তো সিআইএসএফের ফুল ফর্ম কী বলতে হবে নাকি? সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। হ্যাঁ, জয়েন করবে, ফর্ম ফিল আপ করবে, ফুল ফর্ম জানো তো? ওকে। তো পোস্ট কী বেরিয়েছে? ট্রেডসম্যান বা কনস্টেবল, ট্রেডসম্যানটাই বলতে পারো। তো ভ্যাকেন্সি বেরিয়েছে 1161টা। 5th মার্চ টু 3rd এপ্রিল তোমার রেজিস্ট্রেশন ডেট কিন্তু বলে দিয়েছে 5th মার্চ থেকে তোমার অ্যাপ্লিকেশান চালু হবে, ঠিক আছে? আর 3rd এপ্রিল পর্যন্ত চলবে। তো নেক্সট, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে? ওয়েবসাইটে দেখে নাও। আর পে স্কেল 3 লেভেল 3তে আছে তোমার 21,000 থেকে 69,000 পর্যন্ত যাবে, ঠিক আছে? তুমি ইন হ্যান্ড স্যালারি, আরও কিছু পার্কস পাবে ওর মধ্যে, তো স্যালারি বেশ ভালোই হবে। তো চলো আর কি ইনফরমেশান আছে। আমি আগেই বললাম, দেখো নোটিশটা, এই যে শর্ট নোটিশটা এসছে, এটা এসছে কিন্তু 17ই ফেব্রুয়ারি, ওকে? তো 17ই ফেব্রুয়ারি এসছে, আজকে 19। তো 5th মার্চ থেকে আমি বললাম তোমার অ্যাপ্লিকেশান ডেট চালু হয়ে যাবে কদিন পর্যন্ত? 3rd এপ্রিল 2025 পর্যন্ত। আর কি কি পোস্ট এসছে দেখো এখানে দেখো পোস্টে তোমার তালিকা দিয়ে দিয়েছে কি কি এসছে। ওয়েল্ডার, ঠিক আছে, মেল, ইলেকট্রিশিয়ান, কার্পেন্টার, পেইন্টার, সুইপার, ওয়াশারম্যান, ঠিক আছে? এরকম টোটাল যে ভ্যাকেন্সি এসছে সেটা এসছে তোমার 1161টা। কত বললাম? 1161টা ভ্যাকেন্সি এসছে। এদের মধ্যে একটা কিন্তু তোমাকে যে শুনছো তাকে বলছি, তোমাকে এদের মধ্যে একটা কিন্তু ভ্যাকেন্সিতে জব মারতেই হবে, ঠিক আছে? একটা তোমার জন্য আছে, এরকমভাবে প্রিপারেশান নিয়ে পড়ো, ঠিক আছে? চিন্তা নেই, একদম মিনিমাম ফিস। যদি আবার ST/SC হও তাহলে তো 0 ফিস, আর যদি ওবিসি জেনারেল EWS-এর মধ্যে পড়ো তাহলে মাত্র 100 টাকা। দোকানে বসে 100 টাকা এরকম করেই উড়িয়ে দাও তোমরা, তো 100 টাকা ফর্ম ফিল আপ করে নেওয়া অনেক ভালো, ঠিক আছে? নেক্সট, পরীক্ষাটার প্যাটার্নটা কি? প্যাটার্নটা হচ্ছে দেখো নর্মাল প্যাটার্ন। জেনারেল অ্যাওয়ারনেস আছে 20 মার্কসের, এলিমেন্টারি ম্যাথামেটিক্স আছে 20 মার্কসের, ঠিক আছে? রিজনিং আছে 20 মার্কসের। অ্যাকচুয়ালি আর অবজারভেশন অ্যান্ড ডিস্টিংগুইশ, ঠিক আছে? অবজারভেশনের একটা টেস্ট আছে এখানে, তো এখানে 20 মার্কস থাকবে। আর বেসিক নলেজ ইন ইংলিশ আর হিন্দি, ঠিক আছে? এখানে তোমরা বাংলার ছেলে তো আই থিঙ্ক হিন্দি যারা বেটার তারা হিন্দি আই থিঙ্ক করবে, বাট বেশিরভাগ সবাই ইংলিশ করবে। আর ইংলিশ আমি একটা সেশন চালাচ্ছি অলরেডি, আমার প্লেলিস্ট আছে, ঠিক আছে? আমি পিন করে দেবো, তো ওই প্লেলিস্টে তোমরা যা যা ভিডিও আছে সবই তোমাদের কাজে লাগবে। আমি কোনো যে ভিউ বাড়ার জন্য বলছি সেটা নয়, আমি যে যে এক্সাম্পলগুলো করেছি তোমাদেরকে বা যেভাবে বুঝিয়েছি, আশা করি সেগুলো তোমাদের খুব কাজে লাগবে, বুঝতে পারলে? প্লাস 1 ওয়ার্ড সাবস্টিটিউশনের আমি কিছু ক্লাস করাচ্ছিলাম। আমি বলতে পারি যদি ওখান থেকে কমন না এসছে, তা তুমি কমেন্ট সেকশন তো খোলা এসে, ঠিক আছে? তুমি এসে আমাকে যা খুশি বলবে, তুমি দেখে নেবে, তুমি ক্লাসগুলো করো, তারপর তুমি বুঝতে পারবে যে কী আছে, কী কোয়ালিটি আছে ওর মধ্যে, বুঝতে পারলে? তো টোটাল আছে 100 মার্কস, 100টা কোশ্চেন, আর টাইম থাকবে তোমার 120 মিনিটস, ওকে? নেক্সট, এরপরে কি আছে? ক্যাটাগরি আছে তোমার হাইট, চেস্ট কত লাগবে দেখো। SC, OBC, জেনারেল, এদের জন্য কি আছে? 167 হাইট লাগবে, আর উইদাউট এক্সপেনশন লাগবে 80, আর উইথ এক্সপেনশন লাগবে 85, ঠিক আছে? এগুলো দেখো সব ভাগ দিয়ে দিয়েছে, ঠিক আছে? এটা একটা ভাগ দিয়ে দিয়েছে, এটা একবার তোমরা দেখে নেবে। তো আমি যেটা তোমাদেরকে আগেই বললাম যে এই জিনিসটা তোমাদের এই সিআইএসএফের এই যে প্যাটার্নটা, ঠিক আছে, এই প্যাটার্নটা তোমরা কীভাবে প্রিপারেশন নেবে। দেখো বেশিরভাগ পরীক্ষায় যেভাবে প্রিপারেশান নাও, তোমাদের ম্যাথ আর রিজনিং, আমি সবসময় বলি ম্যাথ রিজনিং তোমাকে স্ট্রং করতেই হবে। তারপর কাট অফ যেটা উঠবে, যেখানে তুমি পাস করবে, চাকরিটা পাবে কিসের জন্য? চাকরিটা পাবে কিন্তু কিসের জন্য? কি বলেছিলাম? ইংলিশ আর GA বা GS, ঠিক আছে? GK GS। তো এইগুলোতে যে সব থেকে ভালো মার্কস তুলতে পারবে সে চাকরিটা পেয়ে যাবে। ম্যাথ আর রিজনিংয়ে তো ভালো মার্কস আনতেই হবে, নাহলে তুমি চাকরি পরীক্ষায় বসো না, ঠিক আছে? তুমি আগে ম্যাথ আর রিজনিং স্ট্রং করে এসো, তারপর তুমি যে এক্সামগুলো দিচ্ছ কম্পিটিটিভ এক্সাম এতে বসো, নাহলে তোমার কোনো চান্সই নেই।
আর তোমার যদি ম্যাথ আর রিজনিং ঠিক থাকে, ঠিক আছে, তাহলে তারপর চাকরি পাওয়ার জন্য কি করতে হবে? চাকরি পাওয়ার জন্য ইংলিশ স্ট্রং করতে হবে, জিকে জিএস স্ট্রং করতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে রেগুলার পড়তেই হবে। দেখো, চাকরি পেতে গেলে তোমাকে সিরিয়াস হতে হবে ভাই, আসল কথা হচ্ছে সিরিয়াসনেস, ডেডিকেশন। হ্যাঁ, ডেডিকেশন তো লাগবেই, ডেডিকেশন ছাড়া কিছু হবে? এবার হার্ড ওয়ার্ক। দেখো, আজকালকার দিনে এত কম্পিটিশন বেড়ে গেছে, আমি সবসময় তোমাদেরকে বলি যে হার্ড ওয়ার্কের থেকে বেশি না স্মার্ট ওয়ার্ক করো, ঠিক আছে? স্মার্ট ওয়ার্ক কীভাবে করবে? কারেন্ট অ্যাফেয়ার্স তুমি প্রত্যেক দিন দেখছিলে, ঠিক আছে, তুমি সপ্তাহে একদিন দেখো, কিন্তু মেমোরাইজ করো, আর ওইটাকে কি রিকল করো বারবার, কি হয়েছে না হয়েছে, যখন পড়বে সেটার মধ্যে ডুবে থাকো, নাহলে পড়াশোনা হবে না, বুঝতে পারলে? এখানে স্মার্ট ওয়ার্ক করতে হবে, কী পড়ছো, নোটস বানাও, ঠিক আছে? তোমার নোটস বানাতে মন যাচ্ছে না, ঠিক আছে, তুমি বইটা খুলে বসে থাকবে, এরকম করে তোমার হয়ে যাবে? হবে না। নিজে তুমি যতক্ষণ না নিজে নোট বানাচ্ছ না, ততক্ষণ কিন্তু তুমি ভালো করে মুখস্থ করতে পারবে না জিনিসগুলো, তুমি মেমোরাইজ করতে পারবে না, আসল কথা, বুঝতে পারলে? বেসিক ট্রিক্স, বেসিক ফান্ডা এটাই, ঠিক আছে? এর চেয়ে আর কোনো বিকল্প নেই আমি বলবো। বাট যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে প্রথমে ফর্ম ফিল আপ করো, ঠিক আছে? আর ফর্ম ফিল আপের আগে ম্যাথ রিজনিং স্ট্রং করে এসো, তারপর ইংলিশ আমি আছি, কোনো ডাউট থাকলে আমাকে কমেন্ট সেকশানে নিশ্চয়ই জানাবে। আর ক্লাস তো আমি নিচ্ছি, আমার ক্লাস তোমরা দেখো। আর আগেই বললাম যে সিআইএসএফ খুবই একটা ভালো জব, ঠিক আছে? ভালো করে পড়াশোনা করো, জবটা হয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে পরের এক ভিডিওতে। থ্যাংক ইউ।